আপনার ব্যবসার জন্য কিভাবে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন তার সম্পূর্ণ নিয়ম আমরা দেখব এই ভিডিওতে। এবং বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হয় এবং কী কী প্রসেস রয়েছে সেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আপনি আমার এই ভিডিওর পিন কমেন্টে থাকার লিঙ্কে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবেন। আসার পর একটু স্ক্রল করবেন এবং নিচে দেখবেন একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এবং এই ফর্মটি ফিল আপ করতে করতে আমরা জেনে নিব যে আমাদের কী কী কাগজপত্রের প্রয়োজন হতে পারে। শুরুতেই রয়েছে মার্চেন্ট বা শপ নেম, অর্থাৎ এখানে আপনি আপনার যে দোকান বা ব্যবসা রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসার নামটি এখানে দিবেন। এবং নামটি দেওয়ার পর নিচে রয়েছে চুজ ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি কোন জেলায় রয়েছে সেই জেলাটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে চুজ ডিস্ট্রিক্টের সাইডে একটি অ্যারো আইকন রয়েছে, সেই অ্যারো আইকনে ক্লিক করলে এখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা দেখাবে। আপনি এখান থেকে আপনার নির্দিষ্ট জেলাটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর রয়েছে চুজ এরিয়া, এখানে হচ্ছে আপনি আপনার এরিয়া বা থানা যেটা রয়েছে সেই থানাটা দিয়ে দিবেন। থানাটি দেওয়ার পর নিচে রয়েছে কন্ট্যাক্ট পারসন, অর্থাৎ এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনি যার নামে মার্চেন্ট অ্যাকাউন্টটি খুলবেন বা ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক রয়েছেন তার নামটা এখানে দিবেন। যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিজের নামটি এখানে দিবেন। এবং নামটা দেওয়ার পর রয়েছে ফোন নাম্বার, এখানে আপনি আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার দিবেন। যেই ফোন নাম্বারে তারা যোগাযোগ করলে আপনাকে সহজেই পেয়ে যাবে সেই নাম্বারটি অবশ্যই দিবেন। এবং দেওয়ার পর নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসে আপনাকে নোটিফিকেশন পাঠাতে ইজি হয়। এবং আপনি অবশ্যই যদি সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে কোনো তথ্য পাঠানো হয় আপনি সহজেই দেখতে পারবেন এমন একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। এবং নিচে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন ইউ ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ এমন কোনো ইনফরমেশন বা ডকুমেন্ট যদি আপনার থাকে যেগুলো আপনি মার্চেন্টের জন্য বিকাশে জানাতে চাচ্ছেন, তো সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি টাইপ করে এখানে দিয়ে দিবেন। এবং নিচে আরেকটা অপশন রয়েছে ডু ইউ হ্যাভ এনআইডি, অর্থাৎ আপনার কি এনআইডি কার্ড রয়েছে কি না। সো আপনার যদি একটি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে তো অবশ্যই ভালো, না থাকলে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের কিন্তু না পাওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায় আমার মতে। বাট যদি এনআইডি কার্ড থাকে তাহলে এটা খুবই ভালো। সো আপনি এখান থেকে ডু ইউ হ্যাভ এনআইডি অপশনে যদি না থাকে সেক্ষেত্রে নো দিবেন, আর যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ দিবেন। হ্যাঁ দেওয়ার পর নিচে রয়েছে ডু ইউ হ্যাভ ভ্যালিড ট্রেড লাইসেন্স, অর্থাৎ আপনার যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং যেহেতু আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মার্চেন্ট অ্যাকাউন্ট নেবেন, সো আপনার তো অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের একটি ভ্যালিড ট্রেড লাইসেন্স রয়েছে। সো এখানে আপনি যদি ট্রেড লাইসেন্স না থাকে সেক্ষেত্রে নো দিবেন, তবে থাকলে অবশ্যই ভালো। সো আপনি এখান থেকে থাকার, আমার মনে হয় যে থাকাটা মাস্ট হওয়া উচিত, তবে আপনি এখান থেকে থাকলে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর ট্রেড লাইসেন্স নম্বর, এখানে আপনার যে ট্রেড লাইসেন্সের নম্বরটি রয়েছে সেই নম্বরটি দিবেন। এখানে আপনি আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের এক্সপায়ারি ডেটটি রয়েছে সেটা ট্রেড লাইসেন্সে অবশ্যই উল্লেখ আছে, সেই এক্সপায়ারি ডেটটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসানোর পর দেখবেন ডু ইউ হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো আপনার কি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি নেই। যদি থাকে সেক্ষেত্রে নো, হ্যাঁ ইয়েস দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো দিবেন। দেওয়ার পর ভেরিফাই ইউ আর হিউম্যান, এখানে ক্লিক করে আপনি কি একজন হিউম্যান কিনা বা রোবট সেটা এখানে সিলেক্ট করতে হবে। সো এটা ট্যাপ করলেই ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর নিচে একটি অপশন রয়েছে কিন্তু সাবমিট, আপনি সিম্পলি এই সাবমিট অপশনে একটি ক্লিক করবেন। দেন আপনার প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু বিকাশের কাছে চলে যাবে এবং আপনার ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি। এবং সাবমিট হওয়ার পর আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কয়েকদিনের মধ্যেই বা 72 ঘন্টার মধ্যেই বিকাশ থেকে আপনাকে একটা কল করা হবে। এবং কল করার পর আপনার প্রত্যেকটা ইনফরমেশন আরও যাচাই করা হবে। এবং সব ইনফরমেশন দেওয়ার পর যদি বিকাশ আপনাকে যোগ্য মনে করে একজন মার্চেন্ট প্রতিনিধি হিসাবে, সেই ক্ষেত্রে বিকাশের লোকই কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এসে একদম সম্পূর্ণ মার্চেন্ট অ্যাকাউন্ট আপনাকে ফুলফিল করে দিয়ে যাবে। সো এই ছিল প্রসেস। যদি কোনো কিছু আপনি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন।